আজকের ব্লগটা হতে যাচ্ছে আবারও বিচ নিয়ে। সমুদ্র আমার এতটাই পছন্দ যে আমি বারবারই সমুদ্রে যাই। সমুদ্র বারবার যেতে আমার বেশ ভালো লাগে, ওই যে সমুদ্রই আমাকে টানে বারবার। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করি। ওয়েলকাম টু আমার ব্লগে। ডেইলি ব্লগ যদিও বলি, বাট বানাতে অনেকটা হিমশিম খেতে হয়। আসলে রেগুলার ব্লগ দেওয়াও সম্ভব হয় না অনেক সময়, তবে এখন থেকে চেষ্টা করব ডেইলি ভিডিও দেওয়া। এটা হচ্ছে আমার কয়েকদিন আগের ভিডিও, তখন ওয়েদারটা এত জোস ছিল, আপনারা দেখে বুঝতে পারবেন। প্রচণ্ড ঠান্ডা বাতাস, আর সাথে সমুদ্রের এই যে ঢেউ দিয়ে দিয়ে পানির যে ঝলকানিটা, ওটা আসলে দেখার জন্যই আমার মনে হয় সকলে ভিড় করে। সমুদ্র এমন একটা জিনিস যেখানে আপনি দিনের বেলায় গেলে আলাদা একটা ভিউ পাবেন, রাতের বেলায় গেলে আবার আলাদা আরেকটা ভিউ পাবেন। মানে দুই বেলাতে দুই রকমভাবে মজা। সন্ধ্যা বা রাতের দিকে আমি বেশিরভাগ গিয়ে থাকি, তো ওই সময়টাতে যখন যাই তখন সমুদ্রের এই রূপটা দেখলে অনেক রকম চিন্তাভাবনা মনে আসে যে আল্লাহ তাআলার সৃষ্টি আসলে কত সুন্দর। বেশি কিছু লাগে না, যখন এই সমুদ্র পাড়টাতে আপনি দাঁড়িয়ে ওই সমুদ্রের পানিগুলোর শব্দ শুনবেন, যখন ঢেউটা এসে মুখে ছিটকা মারে, পানির যে ছিটকাটা মারে আর কি, তারপরে যেটা সাউন্ডটা হয়, ঢেউর যে সাউন্ডটা আসে, ওটা শুনতে এত মধুর, এত সুন্দর। আসলে এটা আমি বলে বুঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে জিনিসটা। ওখানে কিছুক্ষণ সমুদ্র দেখার পরে আমরা চলে গেলাম কিছুটা খাওয়া দাওয়া করতে। আমরা বাঙালি বলে কথা, আমরা নাস্তা হিসেবে পরোটা, রুটি, ভাজি, ডাল এসবই পছন্দ করি। আমি তো পছন্দ করি, তবে সমুদ্র গেলে কাঁকড়া, পেঁয়াজু এগুলো অলওয়েজ খাওয়া হয়। যা খুব ক্ষুধা ছিল, তো খেতে বসে গেলাম অ্যান্ড খেয়েও নিলাম। আসলে ওই দিনের ওয়েদারটা ছিল এমন যে গুড়ি গুড়ি ফুটা ফুটা বৃষ্টি, সাথে ঠান্ডা বাতাস। তো যখনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে তখনই আমরা কোনো একটা ছায়ার নিচে দাঁড়িয়ে যাই, যাতে কোনো অন্তত আকসা বুড়িটা না ভিজে। যদি আমরা হতাম সেইভাবে একটা এনজয় করতে পারতাম গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে। আর বিচের এদিকটা হচ্ছে আমার আকসা বুড়ির পছন্দের একটা প্লেস, কারণ এখানে হচ্ছে ও আসলে এই রাইডগুলোতে ও চড়তে পারে, এই রাইডগুলো উপভোগ করতে পারে, ওর কাছে ভালো লাগে। এখানে স্লিপার যেটা, ওটাতে ওঠার জন্য অনেক কান্না করছে, যদিও ও এখনও ওই বয়সটাতে আসে নাই ওটাতে যাওয়ার মতো। তো ওর জন্য যেটা পারফেক্ট ওটাতে ওকে বসিয়ে দিলাম। আকসা বুড়ি তো মহা খুশি, ওর এই খুশির মুহূর্তটা আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এই পতেঙ্গা বিচটাতে আমার এতবার যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ওখানে গেলে যেমনটা আমার মনটা ভালো হয়ে যায়, তেমনটা আকসা বুড়ির মনও ভালো হয়ে যায়। কারণ আকসা ওর পছন্দের রাইডগুলোতে ও চড়তে পারে, এনজয় করতে পারে, আর আমি হচ্ছে সমুদ্র দেখেই ফিদা হয়ে যাই। আমি আবার চাল আবার, তো এর ফাঁকে আমি চাও খেয়ে নিলাম, যদি ওটার ভিডিওতে আনা হয় নাই। ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার ফিরে এলাম সেই বিচে, অ্যান্ড অবশেষে বিচের একদম খুবই কাছে। আসল কথা হচ্ছে নিজের জীবনটাকে যদি নিজের মতো করে নিজে উপভোগই করতে না পারেন, তাহলে দুনিয়াতে এসে আপনার বেঁচে থাকারও কোনো মানে নাই। অন্যের পরাধীনতার মধ্যে থাকতে থাকতে জীবনটাকে তিক্ত করার চেয়ে নিজের স্বাধীনভাবে থাকতে পারার মধ্যে অনেক আনন্দ আছে। তারপরে সমুদ্রে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হয়ে যাব। এর মাঝে বাসায় যাওয়ার পথে আমরা এই অথেন্টিক কাবাব থেকে, এটা অবশ্য আগ্রাবাদে, তো এখান থেকে চিকেন চাপ, চিকেন কাবাব, দেন হচ্ছে লুচি কিনে নিয়ে আমরা বাসায় চলে গেলাম। যেহেতু বাসায় গিয়ে আর রান্নাবাড়া করার কোনো ইচ্ছা নাই, তো ভাবলাম যে এগুলা দিয়েই আমাদের ডিনারও হয়ে যাবে। ওই দিন সারা দিনটা এতটাই টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়া করার পরেই আমরা ঘুমিয়ে পড়লাম। তো আমার ব্লগ হচ্ছে শেষের দিকে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আর হ্যাঁ, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ।